যাদের ওয়ালের পাশে সমস্যা, দেখেন যতটুকু ঢালাই দেওয়া হোক না কেন, কিন্তু আপনার পানি ঢোকার সমস্যা থাকেই। এখন আকাশ কিন্তু পুরোই মেঘলা, দেখেন এটা বৃষ্টি, বড় বৃষ্টির সময়। এই কারণে আমরা প্রথম কোট দেওয়ার সাথে সাথেই চক পাউডার ছিটিয়ে দিই, তাতে আমাদের ইমালশনটা ধুয়ে যাওয়ার ভয় নাই, তাড়াতাড়ি শুকানোর একটা সম্ভাবনা থাকে। এই কারণে যাদের বৃষ্টির সমস্যা থাকে তারা এইভাবে শুধু হালকা চক পাউডার বৃষ্টি আকাশে থাকলে দিয়ে দিতে পারেন, তাহলে আপনার ইমালশনটা তাড়াতাড়ি শুকায় নেয়। আমরা দেখেন এইভাবে পুরো ঢালাইটাতে কাপড় বসায় দিতেছি। এই যে দেখেন যেই পর্যন্ত ঢালাই ওই পর্যন্ত কাপড় দিতেছি, কারণ আপনি যত ভালোভাবেই ঢালাইটা দেন না কেন, ঢালাই কিছুদিন পর টিনের উপরে ফাইটা যায়, যাওয়ার পর পানি পড়াটার সমস্যা দূর হয় না। এই কারণে আমরা ইমালশন দেওয়ার এক কোট দেওয়ার পর দেখেন আধা ঘন্টা পর আমরা কাপড় বিছিয়ে দিতেছি। ইমালশন দিছি, দিয়া সাথে সাথে চক পাউডার ছিটিয়ে দিলাম, দিয়া কিন্তু এখন কাপড় বসাই দিই। কাপড় উপরে প্রথম কোট দেওয়াতেই কিন্তু পানি পড়া দূর হবে। দ্বিতীয় কোট দেওয়ার পরে আপনার কাজটা দীর্ঘস্থায়ী লাস্টিং। আপনাদেরকে পুরো ভিডিওটা দেখবো, না টেনে দেখা তারপরে ফোন করেন, সমস্যা নেই। এটা আপনার সহজ পদ্ধতি, সবাই পারবে। দেওয়ার সময় আপনি ভালোভাবে কাপড়টা কিন্তু ভিজিয়ে দিতে হবে। যদি কম দেন ওই জায়গাটায় কিন্তু কাপড় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। ইমালশন যদি ভালোভাবে দেন তাহলে এই কাপড় আপনি 10 বছরের সমস্যা হবে না, 5 বছর গ্যারান্টি পাবেন। তারপরেও এটার উপরে যদি 5 বছর পর ইমালশন দেন তাতেই কিন্তু আপনি আবার নতুন করে নিতে পারবেন 5 বছর। এভাবেই প্রথম কোট দেওয়াতে আপনার পানি পড়া দূর হবে। এই কাজ আপাতত কোনো কাজ নেই, ফিনিশিং দেওয়ার প্রয়োজন 1 সপ্তাহ পর থেকে আপনি 15 দিন, 20 দিন, 1 মাস পরেও দিতে পারবেন। শুধু উঠে ইমালশন দেওয়ার পর সাথে সাথে সিলেকশন বালি। একটা জিনিস খেয়াল রাখবেন, হালকা মাল দিলে 3 বছর নিতে পারবেন। যদি মোটামুটি ইমালশনটা বাড়ায় দিয়া বালি দিয়া মোটা করে রাখতে পারেন তাহলে কিন্তু এই কাজ 5 বছরও সমস্যা হবে না। 100% গ্যারান্টি এটাতে আমরা।